মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির সংকেত। সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরে এলো দিল্লিতে। 190 জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ। রানওয়ে ছেড়ে ওড়ার কিছুক্ষণ পরে অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে ত্রুটির সংকেত মিলেছে। বিমানের বিদ্যুৎ ব্যবস্থায় অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করে দিল্লিতে ফিরে আসে সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হলো দিল্লিতে। উড়ানটি যখন মাঝ আকাশে তখন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেই গোলযোগ ধরা পড়ায় বিমানটিকে আবার ঘুরিয়ে দিল্লিতে নিরাপদে অবতরণ করানো হয়েছে। জানা গিয়েছে, উড়ানটিতে 190 জন যাত্রী ছিলেন, সকলেই সুরক্ষিত আছেন। সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে যে এয়ার ইন্ডিয়ার AI2380 উড়ানটি রানওয়ে ছেড়ে ওড়ার কিছুক্ষণ পরে অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট অর্থাৎ APU এ আগুন লাগার সংকেত মেলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান বিমান কর্মীরা। পাইলটও বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সবুজ সংকেত পেয়ে বিমানের মুখ ঘুরিয়ে আবারও দিল্লিতে নিয়ে আসেন পাইলট। তারপর নিরাপদে বিমানটিকে অবতরণ করানো হয়। তবে বিমানটি ওড়ার পর 1 ঘন্টার মতো আকাশে ছিল বলে জানা গিয়েছে। এই গোলযোগের কথা স্বীকার করেছে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র। তিনি জানিয়েছেন যে পাইলট এবং বিমান কর্মীদের তৎপরতায় বিমানটিকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তিনি বলেন যে দিল্লিতে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং তাদের গ্রাউন্ড স্টাফেরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। যাত্রীদের নিরাপদে সেখান থেকে নামানো হয়। তাদের জন্য একটি বিমান সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করানো হয়। তবে এই যান্ত্রিক ত্রুটি এবং যাত্রী ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন বিমান সংস্থার মুখপাত্র। জানা গিয়েছে, বুধবার রাত 1টা নাগাদ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।